everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। রাত্রি বাজে এখন 8:30, রাত্রি 8:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। অফিস থেকে চলে এসে ঘরে একটা ধামাসার যুদ্ধ হয়েও গেছে। আর অফিস থেকে আসার সময় করে এনেছি বাজার। তো চলো দেখাই কি কি বাজার করে আনলাম। এনেছি শাক, কারণ অনেকদিন ধরে আমাদের কিছু শাক পাতা খাওয়া হয় না, তাই ভর্তি করে এনেছি শাক। আর আমার বাবার জন্য যে চানার যেটা বানিয়েছিলাম না, চানার ছাতুটা, ওটা না অনেকটাই শেষ হয়ে গেছে, ওকে এখন রোজ দিচ্ছি। তো এই ছাতুটাও নিয়ে এসেছি, এটা থেকে এখন ঠিকঠাক করব। আর যেটা দেখানোর, আমার এক বান্ধবী আমাকে দিয়ে পাঠিয়েছে মাক্কে দি রুটি, ও দিয়ে পাঠিয়েছে মাক্কে দি রুটি। তো এই হচ্ছে মোটামুটি ঘরের কথা। তারপরে সেকেন্ড হচ্ছে এখানে সার্ফের জল রেডি করেছি, কারণ এই সোফাগুলো আমাকে একটু পরিষ্কার করতে লাগবে তার জন্য। আর থার্ড নম্বর হচ্ছে এখন বানাবো বুবুলের আগ্নেয়গিরি, কারণ আগ্নেয়গিরি মানে যেটা আমি দেখলাম, বুবুলের আগ্নেয়গিরিটা বানানোর জন্য আমাকে কমসে কম 2 থেকে 3 দিন সময় লাগবে। একদিনে ফুল পেস্টিং করলে হবে না, হাফ হাফ করে আমাকে পেস্টিং করতে লাগবে। তো তাই এখন শুরু করব। সকালবেলা থেকে কিছু শুট করার টাইম পাইনি, তাই করিনি। দেখা যাক কি করা যায়। বুবুল অনেক দিন পরে মোবাইল ভিডিও করে দিচ্ছে। বুবুল আমার কোনো কাজই হয়নি, কাজের মধ্যে খালি একটাই হয়েছে, অল্প একটুখানি চানা চালানো হয়েছে। এখন রাত্রিরে খাবারের তৈরি হচ্ছে। ডাল ফোড়ন দেবো, লিসা দিদি সবকিছুই করে দিয়েছি, শুধু বলে দিদি ডালটা ফোড়ন দিয়ে দাও। তো ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে ফোড়ন, এটা দেওয়া হবে এটার মধ্যে। আর তারপরে করব, এবার শীতে আমাদের খাওয়া হয়নি হলো গিয়ে ধনেপাতার বড়া। তো ধনেপাতার বড়া খাওয়ার জন্য আমি ধনেপাতাটাকে রেডি করতে বলেছি। ধনেপাতার বড়া দিয়ে খাবো ভাত আর ডাল। আর অনেক কিছু আছে, মাছ আছে, চিকেন আছে, পনির ভুজি আছে। রান্নার কিছু কমতি নেই ঘরে, কতদূর কি খাওয়াবে সেটাই বড় কোয়েশ্চেন। হয়ে গেছে, এবার এটাকে আমি ধুয়ে ভালো করে ছক মানে ফোড়ন। আর এগুলো না খুব ইজি হয়ে যায়, এরকম করে দিলে এই যে দেওয়া হয়ে গেল, ব্যাস। হয়ে গেল ফোড়ন দেওয়া, আমার ফোড়ন ডান। বসে গেছি খেতে। এখানে আছে ভাত, চিকেন, পনির ভুজি, সঙ্গে আছে লাই শাক ভাজা, আর আছে মাছ, আছে ডাল, অনেক কিছু। আর অনেক কিছু আর আছে বুবুল। আর সঙ্গে আছে হলো গিয়ে যে আমার বানানো টেস্টি সা ধনেপাতার বড়া। বাবাইকেও খাই দিতে লাগবে, তো ফটাফট করে তারপর বাবাইকে খাওয়াবো। তো চলো, ধনেপাতাগুলো বড়াগুলো দেখতে খুব টেস্টি টেস্টি হচ্ছে। আর ওইদিকে আছে বুবুলের আগ্নেয় ভলকানো বানানোর জন্য সামান। এই ভলকানো বানাতে কি বুবুলি ভলকানো হয়ে গেছে। চলো বসে পড়েছি প্রজেক্ট নিয়ে। ফার্স্ট টাইম একটা কার্টেন নিয়েছি, আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে আছে বাবাই, মিনামা, বুবুল। হ্যাঁ, মাও, আর এইদিকে আছে অ্যালেক্স। বাবাই ঠিকই বলেছে, এটা বুবুলের কাজ, কিন্তু যথারীতি বুবুল তো করবে না, আকেলে করতে পারবে না, বা ট্রাইও করবে না। এটা করব আমি, মানে সরি বুবুল করবে, আমি বুবুলকে জাস্ট হেল্প করবো। বুবুল কাটার লাও, বটল। তো চলো স্টার্ট করি এখন। এখানে ভলকানোটা বানাবো, তো আগে আমি এটাকে পুরোটা নেবো কেটে। এদিকে আমি আমার সৈন্য সাধারণত ভলকানোটা বানাতে না 2 থেকে 3 দিন লেগে যাবে, কারণ টেস্টিং করা হবে। তো আজকে যদি আমি শুরু না করি, কারণ আজকে বুধবার রাত, বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত আর শনিবার রাত, 3 দিনে আমার ফিনিশ হবে না। চলো বানাতে শুরু করি। একটুখানি কাফি, পেপার কাটিং এ আমার সব থেকে বেশি কষ্ট হয়। লিসা ইধার আজা। লিসাকেও ডেকে নিলাম, শুরু করে দিলাম বাবাইয়ের প্রজেক্ট বানাতে। বুবুলের প্রজেক্ট বানাতে। প্রজেক্টটা বুবুলি বানাচ্ছে, আমি হেল্প করব। তো আমার সাথে না বরাবরই গ্লুর, যে কোনো প্রজেক্ট বানাতে গেলে গ্লুর একটা পাঙ্গা হয় দেখেছি। কি বলতো, যখন আমি গ্লু দিয়ে করতে যাই জিনিসগুলোকে,
তখন কখনো গ্লুটা একবারে চিপকায় না। তো ফার্স্টে আমি বোতলটাকে এখানে ভালো করে চিপকে নেব, যে আগ্নেয়গিরির যে ভলক্যানোর যে লাভাগুলো বেরোবে না, সেই বোতলটা থেকেই বেরোবে। বুদ্ধিটা বুবুলি দিয়েছে আমাকে, জাস্ট ও করতে অনেক টাইম লাগবে, তাই আমি এটা করে দিচ্ছি। প্রথমে তো ভেবেছিলাম যেরকম ফেভিকল দিয়ে বসিয়ে দিলেই হবে, কিন্তু তারপরে দেখলাম জিনিসটা জোরদার হচ্ছে না। তখন বুবুল বললো, মা একটা কাজ করো, সেলোটেপ দিয়ে আটকাও। তো সেলোটেপ দিয়ে আটকাতে কি হচ্ছে অবস্থা, মানে একদম কখনো বোতল নড়ছে, কখনো আমার হাত নড়ছে, কখনো এটা হচ্ছে কখনো ওটা হচ্ছে, সেই কাণ্ড আর কি। তবুও মার পিট করে সবাই মিলে লাগিয়ে ফেললাম সেলোটেপটা দিয়ে আটকায় না, মানে ব্যাপারটা একটুখানি জোরদার হয়ে থাকবে, কারণ এটার উপরে তো অনেকগুলো লেয়ার যাবে। তো তার জন্যই স্কুল থেকে যা প্রজেক্ট দেয়, ছেলে মেয়ের সাথে সাথে বাবা মারও প্রজেক্ট হয়ে যায়। তো এখানে আমি একা না, প্রজেক্টে সবাই ইনভলভ, টম, মিনা, অ্যালেক্স সবাইকে নিয়ে বসে গেছি। জানোই তো আমাদের অনেক সদস্য বাড়িতে, 9 জনের সদস্য আমরা। এই মোটামুটি বোতলটাকে এখন ফিক্স করা হয়ে গেছে। এখন আমি এর বাইরের যেটা আছে ওটাকে কাগজ দিয়ে করবো। তো প্রথমে তো ভেবেছিলাম শুকনো কাগজ মুড়িয়ে ফেভিকল দিয়ে আটকালেই হয়ে যাবে, তারপরে দেখলাম যে না, হচ্ছে না। তো তখন সেটা কি করা যায়, আবার সেটার জন্য আবার আরেকটা বুদ্ধির পর বুদ্ধি, কত যে বুদ্ধি মাথায় লাগিয়েছি। তারপরে না আমরা কি করলাম, একটুখানি প্রথমে তো দেখো এইভাবে চিপকানোর চেষ্টা করেছি, এইভাবে, তারপরে সেলোটেপ লাগিয়ে সঙ্গে স্পিন করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তারপরে একদম ছোটবেলার বুদ্ধি, পেপারগুলোকে জলে চুবিয়ে জলের মধ্যে নিয়ে নিয়েছিলাম একটুখানি ফেভিকল, জলে চুবিয়ে সেভাবে পেপারটাকে চিপকেছি। আর এই দেখো তুলির মধ্যে আছে হলো একটা বাটিতে ফেভিকল, অল্প জল মিশিয়ে মিক্স করে সেটাতে পুরো পেপারগুলো গায়ে লাগিয়ে দিয়েছি। সব মাথার বুদ্ধি লাগিয়েছে, বুবুল সমানে পেপার কেটে দিচ্ছে, আর এখান থেকে পেপারগুলো আমি জলে চুবিয়ে দিচ্ছি। যেগুলো মিক্স করতে লাগে না, কতখানি পোর্শনে মিক্স করতে লাগবে, সেগুলো সব আমাকে বুবুলি করে দিচ্ছিল। আমি লিসা, ওইদিকে দেখো অ্যালেক্সও বসে আছে, সব মিলিত প্রক্রিয়া আর কি। চলো, এই হচ্ছে আমাদের আগ্নেয়গিরির বেসটা আজকে রেডি করা হয়ে যাবে, কারণ সারাটা রাত্রির ওপর শুকাতে দিতে লাগবে। শুকানো হলে তারপরে গিয়ে আমি কালকে এটার উপর কালার করতে পারবো, কালার করি বা শীত বসাই যা করে কালার করব। তারপরে গিয়ে ভলক্যানোর যেটা বেরোবে না, ওটা আবার কালকে রেডি করবো। একটা বলিয়েছিলাম প্রথমে অনেকদিন সময় লাগবে আমার এই ভলক্যানোটা বানাতে, সেটাই তৈরি চলছে। তো চলো তোমরাও দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। লাস্টে তো পুরো ফেভিকলই উল্টে দিলাম এর উপরে। আর এদিকে লিসা এটাকে ভালো করে গ্লুটাকে সমস্ত জিনিস সরিয়ে মিক্স করে দিচ্ছে। এটা পুরোপুরি রিয়াকশনটা আজকে দেখা যাবে কীভাবে রিয়াকশনটা হয়। এই হচ্ছে ভালোভাবে যেন প্রজেক্টের রেডি হয়, প্রজেক্ট ভলক্যানো। বাজা যখন মোটামুটি এতটা বড় করা হয়ে গেছে না, তখন আমার ছেলে বলছে, মা আমার না পাহাড়টা অনেকটা বড় হলো না, আর একটু বড় করতে লাগছিল। পাশ দিয়ে আমার বাবাই বলছে, আমি সেটা ক্যাপচার করতে পারিনি, যে একটা কাজ কর ভাই, তুই নিজে দাঁড়িয়ে তোর মাথার উপরে আমি তোর ভলক্যানোটা বানিয়ে দিই। মানে কি বলতো, যে কোনো কাজে যখন অনেকজন মিলে একসাথে কাজ করা হয় না, তো একদম হাসি ঠাট্টা হলে কাজটা জলদি শেষ হয়ে যায়। জল শেষ হয়ে গেছিলো, তাই বুবুল আমাকে আবার জলটা রিফিল করে দিল। এই দেখো এখন বুবুলটা ভালো করে ফেভিকলগুলো লাগাচ্ছে। তো সেটাই হচ্ছে কথা, মানে বলে না, একজনে মিলে কাজ করলে হয় না, 10 জন 15 জন মিলে যখন একটা কাজ হয় তখন সেটা ফুলফিল হয়। এই ছিল আজকে সন্ধ্যের পরে আমার গল্পটা। ভালো লাগতে পারে, একটু কিছু তোমাদের এন্টারটেনও হতে পারে। আর জানো তো, একটা পরিবারে 1 জন 2 জন না, প্রত্যেকটা মানুষকে যখন ইনভলভ করা হয়, তখন গিয়ে সেই পরিবারের যে কোনো কাজ সাকসেসফুল হয়, যেটা আমি মনে করি। ছোট হোক বড় হোক, কোনো কাজই ছোট হয় না, কোনো কাজই বড় হয় না। 10 জনে মিলে করলে সেই কাজটা পারফেক্ট হয়। তো আজকে আমার এইটুকুনি গল্প ছিল। তো সন্ধ্যের পর থেকে ভিডিওটা শুরু করেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে মেসেজ করে জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর জানাতে ভুলো না তোমাদের দিনটা কেমন যায়। আর তোমরাও বাড়িতে এরকম পাগলগুলোর মতো সবাই মিলে একসাথে কাজ করো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে কালকে আবার ঝকঝকে তকতকে একটা ব্লগের সাথে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের ওখানে কি ঠান্ডাটা কমে গেছে মেসেজ করে জানিও তো। লাস্ট গ্রিসিং এটা আমার, এরপরে ফ্যানটা চালিয়ে আমি এই প্রজেক্ট ভলক্যানোটাকে শুকাতে দিয়ে দিয়েছিলাম। তার জন্য লিসা বলছে, দিদি अच्छे से करते हैं, अच्छे से अंदर तक करते हैं। এই ছিল আজকে আমার গল্প, শেষ করছি আমি এখানে। দেখা হবে খুব জলদি। এই দেখো তাহলে গ্রিসিং পুরো শেষ আমাদের, মানে তো ফেভিকল আমি আমাদের ঢেলেছি না, বলার মতো নেই। বুবুল কিন্তু খুব খুশি, এটা বুবুলের মুখ।
মা এটা ব্যাপক হবে দেখতে। চলো শেষ করছি এখানেই, দেখা হবে অনেক জলদি। বাই বাই।